ওরে ভাই রে, জায়গা গিলা দেখেন, মানে প্রেমে পড়তেই হইব আপনারা যদি এদিকে আসেন। দেখছেন ভাইটা কি সুন্দর না? আমি যাই, বাচ্চা পোলাপানের। ঠিক আছে এবার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়াজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। আজকে মূলত একটা জায়গায় যাইতেছি, দিন যাবৎ তেমন কোনো ব্লগিং করতে পারতেছি না। কারণ হইতেছে, কারণটা আপনাদের আগে জানাই, সেটা হইতেছে আমি মানে অনেক কাজেই ব্যস্ত ছিলাম। এখনো মোটামুটি ব্যস্ত আছি, দিন যাবৎ তেমন ভিডিও করা হইতেছে না, তেমন ঠিকঠাক মতন ঘুরতে যাইতে পারতেছি না। আচ্ছা চলেন, এই মির্জাপুর বাজারটা পার হইয়া দেন তারপর আপনাদের সাথে আসতেছি। আবার মির্জাপুর বাজারের দিকে আসি, বড় ভাইদের সাথে, মামার সাথে আজকে একটু ঘুরতে বের হইলাম। তখন একটা ফোন দিলাম, বাসায় শুয়েছিলাম, শুয়ে থাকার পরে ফোন দিলে পরে বললো যে কোনো দিকে যাইবা নাকি। পরে বের হইলাম, নাইলে তেমন মানে বের হওয়ার কোনো মানে ছিল না আর কি। হয়তো টুকটাক বাজারে পর্যন্ত আসতাম। আচ্ছা এটুকা পার হয়ে দেন, তারপর আবার আপনাদের সাথেই আপনাদের মাঝে আবার আসতেছি। নতুন নতুন জায়গা অবশ্যই দেখাবো, সুন্দর সুন্দর জায়গা। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়। ও ওয়াও, জায়গাটা কি ওয়াও না? এই সমস্ত জায়গায় আপনাদের আগে অনেক দেখানো হয়েছে, তো অবাক হওয়ার কিছুই নাই। এর আগে পরে এই জায়গায় আপনাদের অবশ্যই দেখাইছি। এগুলা হইতেছে খামার। মির্জাপুরের এরিয়ার এইদিকে ঢুকলেই মানে খামার খামার, প্রকৃতি, মানে প্রকৃতির মাঝে হারায় যাইতেই হয়। তো মির্জাপুর বাজারটা পার হইলাম, পার হইয়া এদিকে আইসা ক্যামেরাটা স্টার্ট করলাম। দেন একদম শান্তির মতন রাইড হবে, এছাড়া কিছুই না। শান্তি রাইড। ও বাতাসটা তো জোস লাগতেছে ভাই, হেলমেট পরা তো তার জন্য বাতাসটা মাথার ভিতরে ঢোকে না। মাথা ঠান্ডা থাকলে সব ঠান্ডা, মাথা গরম থাকলে সব গরম। এটা আপনারা বুঝা নিয়েন, যাই না নিয়েন। কি মোরে ভাই, পুরাই ওয়াও লেভেলের। আচ্ছা আমার বাইকের তো বেশ অনেক মডিফাই করছি, তো এগুলো আপনাদের কোনো কিছুই দেখাইতে পারি নাই। মানে জাস্ট টুকটাক শর্ট ভিডিওতে হয়তো বা দেখছেন, মানে ফুল একটা রিভিউ দিমো, তো সেটার জন্য অপেক্ষা করেন অবশ্যই। কিরকম মডিফাই করলাম, বামে ইন্ডিকেটারটা তো আগেই দেওয়ার দরকার ছিল মামা ভাই। এটা কোনো কথা হইলো? এখন তো দুলা খাইতে খেতে যাইতে হইব। পাশাপাশি 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 বাসাবাসি, মানে পাশাপাশি থাকলে দুলা খাইতে হবে না। ওকে ওকে ওকে। এই রাস্তাটা হয়ে গেল না, দেখবেন খালি এদিকে জলকুটির মানে হইব, সম্ভাবনা আছে হওয়ার। সম্ভবত যে কোনো একটা সাইডে জলকুটির হইবই, রাস্তাটা পুরোটা পাকা হয়ে গেলে। যাই হোক চলেন না এদিকে আগাই দেখি। মানে কি বলবো, আমার ফার্স্টের যখন অ্যাকশন ক্যামেরা, মানে আমার চায়না ক্যামেরার যে ক্যামেরাটা কিনছিলাম, তো সেইটা দিয়া এই রাস্তার ফার্স্ট একটা ভিডিও বানাইছিলাম। জাস্ট কোনো কথা না বার্তা না, মানে একটা ভিউ, তখন মানে এগুলো ছিল না। তো আবার আজকে এই রাস্তায় আসলাম, সামনে আমার ফুপির বাড়ি আছে। বাবারে ভাঙাচোরা, এই সমস্ত ভাঙাচোরা রাস্তায় বেশি চালালে কি হয় জানেন, বলনেসার চলে যায় বাইকের। চেষ্টা করলেও মানে ঠিক করে রাখা যায় না, মানে কি পরিমাণের ওচা নিচা যে, ঘাবড়া ঘাবড়া, চোখে বালু যায় রে, চোখে বালু যায়। এদিকে খালি ইটের ভাটা, ইট কামলা ইট বানাইয়া। আচ্ছা যাক, গান টান ভাই এত পারি না আমি, গান বেশি গাইও না, গান তেমন শুনিও না। ধরেন ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে টুকটাক গান কানে বাইজে যায় যেহেতু। তবে টিকটক জিনিসটা না ভাই, টিকটকটা মানে এত পরিমাণে জঘন্য। টিকটক মানে ভিডিওর মধ্যে গেলে মানে গান ছাড়া কিছুই নেই। কি বলবো আসলে, আমি টিকটক চালাই না। আগে একটা সময় চালাইতাম টুকটাক, অনেক অনেক আগে, তাও মেবি কত 4-5 বছর হবে, এরকম 4-5 বছর আগেও হইতে পারে।
তো যখন মানে টিকটক আসলে মূলত চালাইতাম কি, ওই যে যখন মানে ইনকামের সোর্স করছে না, আর্নিং এর একটা সিস্টেম আছে, তখন চালাইছি, কিন্তু ভিডিও এত দেখি নাই, জাস্ট খালি মানে করছি। আচ্ছা, এদিকের ভিউ টিউ দেখি, আপনাদের একটা জায়গায় গিয়ে দেন, তারপর টুকটাক কিছু এরিয়ার ভিউ টিউ দেখামো। জায়গা চলেন যাই আগাই। এমনিতে এই দিকের ভিডিও মানে যাওয়াটাই যদি 10 মিনিট 12 মিনিট হয়ে যায়, আমার ভিডিও দেখবো কে কোন? আমি এত বড় ইউটিউবার ফেসবুকার হই নাই যে এত বড় বড় ভিডিও দেখবো, আর কেউ নাই। আমি ভিডিও বানাই যদূর চলেও দূরই। জায়গা চলেন আগাই আর কি, আপাতত এদিকের থেকে আর কি একটু বেরোই, তারপর আবার কথা হবে, দেখা হবে নতুন কোনো জায়গায়। চলেন আগাই। ওরে ভাই রে, জায়গা গিলা দেখেন, মানে প্রেমে পড়তেই হইব আপনারা যদি এদিকে আসেন। দেখছেন বাড়িটা কি সুন্দর না? বাড়িটা খুবই সুন্দর। পিছনের মামায় আমার সিগন্যাল দিয়ে দিয়ে নিয়ে যাইতেছে, কোনো জায়গায় স্পিড ব্রেকার যদি থাকে দেখাই দিতেছে, যদি ভাঙাচোরা থাকে দেখাই দিতেছে, যদি কোনো ইউটার্ন করতে হয় তাও দেখাই দিতেছে, যদি কোনো সমস্যা হয় তাও আঙুল দিয়া ইশারা দিয়া ইঙ্গিত দিয়া বুঝাই দিতেছে, যাতে আমি কোনো দুর্ঘটনার কবলে না পড়ি। কি সেফটি দিয়ে নিয়ে যাইতেছে দেখছেন? এরকম মামা কয়জনের ভাগ্যে জোটে বলেন? যাই হোক, জায়গা কোনো এটা কোনো ফ্যাক্ট না, এটা মামাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, মামারে খুবই শ্রদ্ধা করি। মামার মানে বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবো, উনি এমন একটা লোক, মানে কি বলবো আসলে, আপনারা বিশ্বাস করবেন না, যেই জায়গায় যাই, মানে এর আগে পরে অনেক ট্যুরে গেছি, মানে আগে পরে ট্যুরে গেছি বলতে মানে বিভিন্ন জায়গায় গেছি, তো ট্যুরে গেছি সিলেট তামাবিল গেছি, ওই জায়গায়ও ওনার পরিচিত, তাও বড় ধরনের, মানে চেয়ারম্যান মেম্বার, যেমন ওই সমস্ত সিটির বাইরে যারা গ্রাম অঞ্চলে চেয়ারম্যান মেম্বারই কিন্তু একটা বড় পদ। তো ওই সমস্ত জায়গায় ওনার মানে ওই সমস্ত জায়গাতে এরকম বড় বড় পরিচিত লোক মানে উনি বাইর করে ফেলায়, কি একটা লোক রে ভাই। যাই হোক, মামার অনেক মেধা আছে, অনেক বুদ্ধি আছে, কিন্তু মানে ওই রকম করে সে কাজে লাগায় নাই, নাইলে এতদিনে টাকা পয়সা অনেক কিছুই করতো, অনেক কিছুই করতে পারতো, কিন্তু করে নাই। যাই হোক, এখন আবার নতুন করে চেষ্টা করতেছে, আল্লাহ দিলে ঠিকঠাক মতন ফ্যামিলি চালাইতে পারলে হয়েছে। আচ্ছা, অনেক কথাই বললাম, আবার হইতেছে আবার একটু ব্রেক নিয়ে নিয়ে ব্লগ করতেছি, তাছাড়া উপায় নাই। তো এখন এইদিকে ছোট্ট একটা কাজে আসছে, আইসা এই জায়গায় হয়তো বা ওনাদের সাথে আসছি, মানে ওনার একটা কাজে আসছে, তারপর অন্যদিকে ঘুরতে যাবো আর কি। এই যে পোলাপান বাচ্চারা খেলাধুলা করতেছে, তো এইদিকে আশেপাশে দাঁড়াই, এই যে একটা আম পড়ে রয়েছে, কিন্তু আমার কোনো প্রয়োজন নাই আম করানোর, বাসায় আম পড়ে থাকে তাই খাই না, তো এই জায়গায় টুকায় কেমনি খাম কোন। আচ্ছা, এদিকে একটা কাজ আইছে ছোট, কাজটা শাহরুখ পর আবার বের হইতেছি। এলাকার মধ্যে আইলাম, এদের কি সুন্দর সুন্দর লেচু, বড় বড় হইব, এগুলা সব লেচু। এই জায়গায় লেচু গাছ আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই এরিয়াতে লেচু, তারপর আম, মানে এগুলো পর্যাপ্ত পরিমাণে ধরে। এই যে দেখেন লিচু, যে মামা স্কেটিং করতেছে। ও এখন আমিও দিমু, গতি নাই গতি নাই। আমিও যাই। বাচ্চা পোলাপানের খেলনার জিনিস। ঠিক আছে, এবার কে কইছে যাইব না? দেন আর একটা দেন। না না, আমি একবারই ছোটবেলায় যাই পারছি, বেড়া বেড়া না। এমনি এমনি উড়ান যাইব, দৌড়ে আগে উঠতাম। এই যে এইভাবে উড়ান যায়, উড়া যায় কিনা? উড়া গেছে, আরেকটা দিই। পুরা জায়গাটা পুরো অস্থির, তবে এই জায়গায় অনেক আগে আইছি, কিন্তু এরকম ঘোরাঘুরি করছি, বাট এই জায়গায় ই করি নাই, তো আজকে আবার একটা দিই।
স্পিড কম আরে আমি একবার দিছি তো দেন বিলাল ভাই দেন কিসটা দেন এটা তো কিছু না আমি যখন আসছিলাম পাইপ আছে না না হলো 100 ফিট বাবা পুরো জোস আর কি দেম আপনাকে এই পাশে দেখাই কিছু এই পাশে যদি দেখাই এই জায়গায় সুন্দর বৈশা খাওয়া দাওয়া করতে পারবেন আর সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশ চলেন চাই দেখি মাটা মোটা খাই আইছিলাম আবার এই জায়গায় চা খাইয়া গেলাম চা খাইলাম চাটা খাইলাম এর আগে খাইছি হইতেছে যে জায়গায় এই যে বাচ্চা পোলা মানে যে খেলাধুলা করে ওই জায়গায় খাইছিলাম মাঠা এখন এই জায়গায় চা খাইলাম চা খাই বাসার দিকে চলে যাবো এখন সময় কত 7:11 বাজে 7টা কত 11 7:10 আচ্ছা চলেন আগাই আর কি ডিরেক্ট বাসার দিকে চলে যাবো এদিকে অন্ধকার প্রচন্ড পরিমাণের চলেন বাইক স্টার্ট দেই বিসমিল্লাহ অন্ধকার পুরো অন্ধকার তো এখন চলে যাব বাসায় চলেন আগাই তো আজকের ভিডিও আসলে আর তেমন বড়ই করব না আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে আর কি তো বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম বেশ অনেক সময় আড্ডা দিলাম ঘোরাঘুরি করলাম মানে বড় জনদের সাথে ঘোরাঘুরি করলে একটা অন্যরকম একটা মজা আছে সেটা আমি একমাত্র পাইছি আপনারা পাইছেন কিনা জানি না আপনারা ঘুরে দেখেন মানে ওই রকম ক্লোজের মধ্যে যাইতে হইব মানে যে পরিচিতের মধ্যে বড় জনদের সাথে মানে ঘুরতে গেলে যে মজা পাবেন বিষয়টা তা কিন্তু না মানে আমি যাদের সাথে ঘুরছি এরা আমার অনেক ক্লোজ মানে কি বলবো আসলে মানে বন্ধুর সম্পর্ক কিরকম না মানে বাজে কোনো জিনিস না জাস্ট ভালোর দিক দিয়ে সব বাজে কিছু করলে তো আমার এই থাবর মারবো বোঝার নাই না আমাদের সাথে ঘোরাঘুরি করে অনেক মজা আছে মানে যে কোনো কথাই মনে করেন ফ্রি মাইন্ডে বলা যায় আর কি যাই হোক আজকের সারাদিন বিকেল এই পর্যন্ত খুবই সুন্দর কাটলো আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই খুব সুন্দর করে সেফলি রাইড করবেন যেটাই করেন রাইড করেন বা হাঁটেন চলাফেরা করেন রাস্তাঘাটে খুব সেভে চলাফেরা করার চেষ্টা করবেন কারণ হইতেছে দেশের পরিস্থিতি মানে এমন একটা পর্যায়ে আইছে মানে দুর্ঘটনা এত পরিমাণে বাড়তেছে রোডঘাট যেরকম বাড়তেছে গাড়ি ঘোড়া মনে করেন ওই রকম বাড়তেছে অ্যাক্সিডেন্টের হারও কিন্তু বাইরে যাইতেছে রোডঘাট ভালো হইতেছে স্পিড বাড়তেছে বাইকের গতি যে কোনো গাড়ির গতি তারপর মানে দুর্ঘটনাও হইতেছে অনেক তো সবাই সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করেন আর সেভে চলাফেরা করার চেষ্টা করেন সবাইকে যেন আল্লাহ তাআলা সুন্দর সহি সালামতে ঠিকঠাক মতন যেই কাজে আছে সেই কাজ মানে কইরা বাসায় যেতে পারে তো ওই দোয়াটাই করতেছি তো এখন আর কি বের হয়ে যাই বাসার দিকে চলে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ